বাজিয়ে হতে হতে এখানে পরিমাণ মতো ডাল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে রান্না করতে সুবিধা হবে। এই তো আমার মাছগুলো সুন্দর করে ভাজি করা হয়ে গেছে, এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব। ভিজিয়ে রাখা ডালে পরিমাণ মতো পানি দিয়ে এবার বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডালটা সম্পূর্ণ সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো। দেখো কি কাণ্ড, যেটার জন্য স্বাদটাই বিস্বাদ হয়ে যাবে সেটাই দিতে ভুলে গেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করতে থাকবো। মাঝে মাঝে নেড়ে রাখতে হবে, না হলে ডালটা লেগে যেতে পারে। এখন রান্না করতে করতে একটা কথা বলি, কিছু লোক এসে বলবে বাবা মনে হচ্ছে যেন কি মজার খাবার রান্না করতেছে, আবার এটা ভিডিও করে ছেড়েছে। আমার বাবা ভালো লাগছে এই জন্য আমি করেছি, তোমাদের যদি ভালো না লাগে দেখো না প্লিজ। আমি তো আর জোর করবো না যে আমার ভিডিওটা তোমরা দেখো দেখো, যার ভালো লাগবে দেখবে, আর যার ভালো না লাগবে না দেখবে। কিছুক্ষণ রান্না করলাম, এবার দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা সেই মাছের মাথা, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। আমার ডাল হয়ে এসেছে দেখো। এবার অন্য এক সাইডে দিয়ে দিব পরিমাণ মতো তেল, কিছু শুকনো মরিচ, দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ। এবার এগুলো ভালো করে ভেজে লাল করে নেব। যে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন আমি মিশিয়ে নেব, কিন্তু সেটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ একা হাতে ভিডিও করি তো, সেজন্য এটা দেখানো সম্ভব না। এই যে মিশিয়ে নিলাম ভালো করে। দেখো আমার ডাল রান্না হয়ে গেছে। আর হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে একটু দিয়ে দিও, ব্যাস রান্না শেষ। এই রান্নাটা আমি দেশে আমার মায়ের হাতে খেয়েছি, আমি নিজে একা রান্না করিনি, কিন্তু অনেক সহজ রান্না করা। তোমরা একবার ট্রাই করে দেখো, আর খেতেও অনেক সুস্বাদু। আল্লাহ হাফেজ।